আমি আমি ক্রিকেট দুনিয়া থেকে আমি আড়ালে চলে যেতে চাচ্ছি, কিন্তু আপনার দর্শকরা আপনাকে চায়। আমি ব্যর্থ। এই মেহেদী হাসান মিরাজের কারণে কিন্তু আজকে সিলেট টাইটান্স হারছে। এই মেহেদী হাসান মিরাজের বাজে ব্যাটিং এর কারণে আজকে সিলেট টাইটান্স হেরে গেছে। কে বলছে আপনারা পন্ডিতি করে লং শট খেলতে? পণ্ডিত মশাই কে বলছে আপনাকে পন্ডিতি করতে? আপনার পন্ডিতের কারণে কিন্তু আজকে সিলেট কট খাইছে। আপনার ভুল ডিসিশনের কারণে কিন্তু সিলেট আজকে ধরা খাইছে। আপনি ক্যাপ্টেন ছিলেন, আপনার রেসপন্সিবিলিটি বেশি ছিল না, আপনার দায়িত্ব অনেক বেশি না। আপনি বলটা ঠেকায় দেন, ওরে বলেন তুই 6 মার, আমি আছি তোর পাশে। আপনি ঠেকিয়ে যান, আপনি সিঙ্গেল নেন। আপনারা কে কইছে পন্ডিতি করে 6 মারতেন? কে কইছে আপনারে? পুরা ইনিংসটা সিলেট টাইটান্সের টোটাল ইনিংসটাই মেহেদী হাসান মিরাজের কোনো ভালো কোনো পারফরমেন্স ছিল না, সব জগা খিচুড়ি, জঘন্য পারফরমেন্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মিথুনের ছোট ভাই মেহেদী হাসান মিরাজ, যিনি বাংলাদেশের টাকা খেয়ে বড় হন নাই, উনি আইসিসির টাকা খান, বিদেশ থেকে টাকা নিয়ে আসেন, আপনারা ভুলভাল ভাবেন। তো সেই ব্যক্তিটা আজকে নয়, শুধু সিলেটের আজকে নিয়ে তো সিলেট মেবি কটা 12টা ম্যাচ খেললো। 12টা ম্যাচের মধ্যে হয়তোবা 2-1টা ম্যাচে মেহেদী হাসান মিরাজ ভালো করলেও করতে পারে, বাট ম্যাক্সিমাম ম্যাচে যে সে যা তা একটা পারফরমেন্স করছে, যা তা পারফরমেন্স। এটাকে পারফরমেন্স বলেন? আপনি তো জাতীয় দলের খেলোয়াড় মিরাজ ভাই, আপনি জাতীয় দলের খেলোয়াড়, সো আপনার কাছ থেকে এরকম জঘন্য টাইপের কিছু আশা করে নাই। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে হয় যে আজকে সিলেট হারছে মেহেদী হাসান মিরাজের বাজে ব্যাটিং এর জন্য। উনি বল খেয়ে ফেলছে বেশি, অতিরিক্ত বল খেয়ে ফেলছে, আর উনি লং শট খেলতে গেছে। আরে ভাই, আপনার লং শট খেলতে গেছে, আপনাকে ওয়েল সেট ব্যাটসম্যান তারা ছাড়েন না? এ আপনার পন্ডিতের কারণে পোলাটা আউট হয়েছে। এই যে মানে ভুল ডিসিশনের কারণে কিন্তু আমার যেটা মতামত, আমার যেটা মনে হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ এজ এ ক্যাপ্টেন, অনেক দায়িত্ব কিন্তু তার উপরে, অনেক দায়িত্ব। একটা ক্যাপ্টেন মানে বুঝছেন তো, সে দলের নেতৃত্ব দিচ্ছে। সো তার কি হওয়া উচিত? তার অবশ্যই অনেক বেশি হাম্বল হতে হয়, অনেক বেশি কোল মাইন্ডেড হইতে হয়। সে গরম হয়ে টাস করে মানে যে একটা ফুল টস বল কখনো কেউ পিটা মারে, কেউ বাড়ি মারে, বাড়ি মারার দরকার আছে? স্লো বল কি দরকার? যদি স্পিডার খিজে মারেন, বাট বলের যে স্পিড ছিল না। একটা 6 মারতে গিয়ে একদম গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে সিলেক্টর আজকে হারাই দিলেন। আমার যেটা মনে হয়, আমি দর্শক, আমি বলতেই পারি, আমার মনে হয় মেহেদী হাসান মিরাজের কারণে আজকে ম্যাচটা হারতেছিলেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজের কারণে সিলেট ম্যাচটা হেরে গেছে আজকে। আমি জানি না কার কি মতামত, কার কি অপিনিয়ন, বাট আমার কাছে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ পুরো ইনিংস জুড়ে, পুরো আসর, বিপিএল এর পুরো আসর জুড়ে মানে উনি ভালো কিছু করতে পারেন নাই, উনি ভালো পারফরমেন্স আসলে দেখাইতে পারেন নাই। উনি এখানে ব্যর্থ। উনি কোয়াবের ছোট ভাই, তো সেখানে উনি কোয়াপ নিয়ে আসলে খুব গোয়ারে ছিলেন। আবার হচ্ছে টি-20 বিশ্বকাপ হচ্ছে না, আয়োজন হচ্ছে না, যতটুকু বুঝতে পারতেছি, যা শোনা যাচ্ছে, যা বুঝতে পারছি। তো সবকিছু মিলিয়ে আসলে ওনারা খুব মানসিক শারীরিক খুব টেনশনে আছেন, কারণ বিপিএল থেকে এবার কত টাকা আসে, আইপিএল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলে তো এভরিডে, মানে সে ফর এক্সাম্পল বাংলাদেশ 10টা ম্যাচ বাংলাদেশ পাইলো, 10টা ম্যাচ বাচ্চা দলের সাথে। সো এভরিডে একটা ম্যাচের জন্য 2 থেকে 10 লাখ টাকা তারা পায় এক একটা প্লেয়ার। সো ওই জায়গা থেকে হয়তো তাদের মাথা মতো বিগড়ে গেছে কি হবে কি না হবে, কারণ তারা তো বাংলাদেশের টাকা ছিল, তারা আইসিসির টাকা ছিল। আপনারা বুঝতেছেন না ব্যাপারটা? আমাদের মিরাজ ভাইরা, মিথুন ভাইরা আইসিসির টাকা ছিল, ওনারা বাংলাদেশের টাকা চলে না। সো ওনার কারণে আমার মনে হয় যে ম্যাচটা হেরে গেছে আজকে। ভেরি স্যাড সিলেট, ভেরি স্যাড। কারণ কালকে সিলেটের মালিক ফাহিম চৌধুরীকে যেভাবে দেখলাম, অ্যাডভাইজার ছিলেন, এত বেশি এক্সাইটেড, উনি এত বেশি এক্সাইটেড ছিলেন, ওনার এত বেশি উত্তেজনা, সকল উত্তেজনা প্রাণ ঢেলে দিয়েছে মনে হয় মেহেদী হাসান মিরাজ। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ অ্যান্ড দিস ইজ মাই অপিনিয়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।